কাশ্মীরের পহেলগামে 23 এপ্রিল জঙ্গি হামলাকে 2019 সালের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর আখ্যা দিয়েছে বিশেষজ্ঞরা। বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছে অন্তত 26 জন। তারা কেউ সেনা ছিলেন না, ভারতের মনোরম উপত্যকায় ছুটি কাটাতে আসা সাধারণ পর্যটক। এই কারণে হামলাটি আরও বেশি নৃশংস ও প্রতীকী হয়ে উঠেছে। এই হামলা কেবল প্রাণহানিই নয়, বিরোধপূর্ণ অঞ্চলে ফেরাতে যাওয়া স্বাভাবিক পরিস্থিতির উপরও একটি পরিকল্পিত আঘাত, এমনটাই মত বিশ্লেষকদের। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। দুই দেশেই অঞ্চলটির ওপর পূর্ণ দাবি করলেও বাস্তবে তারা কেবল আংশিকভাবে তা নিয়ন্ত্রণ করে। এমন প্রেক্ষাপটে এই হামলার পর ভারতের জবাব নিয়ে উদ্বেগ ও আগ্রহ দুইই তৈরি হয়েছে। ঘটনার পরপরই দিল্লি দ্রুত বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। সীমান্ত ক্রসিং বন্ধ করা, গুরুত্বপূর্ণ জলবন্টন চুক্তি স্থগিত করা এবং কূটনীতিক বহিষ্কার সবই রয়েছে সেই তালিকায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, শুধু অপরাধীদের নয়, বরং এই হামলার নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে এখন প্রশ্ন হলো, ভারতের প্রতিক্রিয়া কবে, কিভাবে ও কতটা বিস্তৃত হবে। সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবনের ভাষায় 2016 ও 2019 সালে যেভাবে ভারত জবাব দিয়েছিল, এখন তার চেয়ে কম কিছু করাই কঠিন হয়ে পড়েছে। 2016-তে উরি হামলার পর ভারত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল, আর 2019-এর পুলওয়ামা হামলার পর পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে বিমান হামলা করে। সেই ঘটনার পর দুই দেশ যুদ্ধের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত বড় সংঘর্ষ এড়ানো গিয়েছিল। 2021 সালে দুই দেশ সিজ ফায়ার চুক্তিতে পৌঁছায়, যা এখনো পর্যন্ত টিকে আছে। তবে পহেলগামের হামলা সেই ভঙ্গুর স্থিতাবস্থাকে আবার হুমকির মুখে ফেলেছে। বিশ্লেষক মাইকেল কুগলম্যানের মতে, এবার ভারতীয় বেসামরিকদের লক্ষ্য করায় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা আরও বেড়ে গেছে। তিনি বলেন, এই জাতীয় প্রতিক্রিয়ার রাজনৈতিক সুবিধাও আছে, বিশেষ করে জনমানুষে জবাবদিহির বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে প্রতিটি পদক্ষেপের সঙ্গেই জড়িয়ে রয়েছে সংঘাত ও ভুল হিসাবের ঝুঁকি। ক্রিস্টোফার ক্ল্যারি বলেন, বিমান হামলা বা সীমান্তে গোলাগুলি যে পথেই ভারত বেছে নিক না কেন, তা প্রতিক্রিয়ার সম্ভাবনা তৈরি করবে। উল্লেখযোগ্যভাবে ভারত পাকিস্তান উভয় দেশেই পরমাণু শক্তিধর, তাই প্রতিটি পদক্ষেপেই রয়েছে এক ধরনের অদৃশ্য চাপ ও নিয়ন্ত্রণের ভারসাম্য। কাশ্মীরের ভঙ্গুর শান্তির মাঝে এবার বড় প্রশ্ন ভারতের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও। পর্যটনের মৌসুমে কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রিত এলাকায় এই হামলা, সেটিও এক গুরুতর ব্যর্থতার ইঙ্গিত। সামনে কী পদক্ষেপ নেয় ভারত, কেমন জবাব দেয় পাকিস্তান, তা শুধু উপত্যকার শান্তির ভবিষ্যৎই নয়, গোটা উপমহাদেশের স্থিতাবস্থা নির্ধারণ করে দিতে পারে।